চেন কিনতে। আর এইদিকে চেন পছন্দ করতে গিয়ে একটা মোটা চেন, যেটা তোমাদের ভিডিওতে আমি দেখালাম না, ওই যে পদ্ম ফুলের মতো, ওই চেনটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই চেনটার দাম অনেকটাই বলছিল। আমার অবশ্য কোনো প্রবলেম ছিল না, কিন্তু মা বললো না অত দাম দিয়ে তোকে এখন নিতে হবে না, তুই এটাই নে, যেন মোটামুটি সব সময় তোর বাবা পরে থাকতে পারে, কারণ অত মোটা চেন গলায় সবসময় পরে থাকা পসিবল হয় না। আর যেহেতু জামাই ষষ্ঠী উপলক্ষে বাবাকে আমি এই সোনার চেনটা গিফট করব, তাই দেখো আমাদের বাড়িতে চলছে ষষ্ঠীর জন্য প্রস্তুতি। অনেক দিন ভিডিওতে তোমরা বাবান সোনাকে দেখো না, এই দেখো বাবান বাড়িতে এত তোড়জোড়, ও কিন্তু ঘুমটা ঠিক সেরে নিচ্ছে। আমি মাকে বলেছিলাম এই দিনে বাজারের দায়িত্ব পুরো আমার, বাজার থেকে মাটন, পাবদা মাছ, কাতলা মাছ সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে এসেছি। এবার চলো হাতে হাতে একটু কাজ করে দিই, কারণ আজকে অনেক রান্না আছে, তার উপরে লক্ষ্মী মাসিও কিন্তু রয়েছে মায়ের হেল্প করার জন্য। আমি তো জানতামই না সকালবেলার মেনুতে আজকে ছিল লুচি আর আলুর তরকারি, লুচি আর আলুর তরকারি, তার সাথে আম দিয়ে কিন্তু জামাই ষষ্ঠীর সকাল